ঋতুরাজ বসন্তের আহ্বানে ছায়ানট নৃত্যাঙ্গনের বসন্ত উৎসব হলো বেলপুকুরে। 7ই মার্চ 2026 শনিবার বিকেলে এই বসন্ত উৎসবে ছায়ানট নৃত্যাঙ্গনের সঙ্গীত ও নৃত্য বিভাগের সমস্ত শিল্পীবৃন্দ তাদের উপস্থাপনা পরিবেশন করেন। উপস্থিত অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। উপস্থিত ছিলেন ছায়ানট নৃত্যাঙ্গনের কর্ণধার দেবস্মিতা সান্ত্রা, শিক্ষক ও সমাজসেবী এবং ছায়ানট নৃত্যাঙ্গনের অন্যতম উপদেষ্টা নবকুমার সান্ত্রা, এলাকার বিশিষ্ট চিকিৎসক দিবাকর চন্দ্র, চিত্রশিল্পী করজল প্রামাণিক, বর্দাবার লেনিন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অমলেন্দু চাউলিয়া, ডিহিমণ্ডল ঘাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত দাস, এলাকার পঞ্চায়েত সদস্যা পৌশালী সিংহ এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। 7ই নভেম্বর সেই গানটা তিনি তার নিজের সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাতে প্রকাশ করলেন এবং অদ্ভুত ব্যাপার, একটা ম্যাজিকের মতো সেই গানের বাণী, গানের ভাষা পরাধীন ভারতবর্ষের সমস্ত মানুষদের ভেতরে ভেতরে ছড়িয়ে গেল। তার ছোটবেলার সঙ্গীত শিক্ষক ছিলেন পণ্ডিত যদু ভট্ট, যিনি বিষ্ণুপুর ঘরানার একজন বিখ্যাত শিল্পী। তিনি তার সেই ছাত্রের দুটো গানের প্রথম দুটো স্তবকে সুর সংযোজিত করে পরিবেশন করলেন, কিন্তু সে গান খুব বেশি মানুষের কাছে পৌঁছালো না। ঠিক সেই সময় 1896 সালে কলকাতায় কংগ্রেসের সম্মেলনে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে স্বতঃপ্রণোদিত হয়ে সেই গানের দুটো স্তবকে সুর সংযোজিত করে প্রথম নিবেদন করলেন সেই গান, এবং রবীন্দ্রনাথের সুর সংযোজিত হওয়ার পর সেই গান বাংলার আসমুদ্র হিমাচল ভারতবর্ষব্যাপী বাংলা অতিক্রম করে সঞ্চারিত হয়ে গেল। 1905 সালের 7ই আগস্ট কলকাতার টাউন হল, যেখানে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূত্রপাত করা হলো, এবং সেখানে সেই গানটাকে প্রথম আমাদের দেশাত্মবোধক সঙ্গীতের মর্যাদা দিয়ে সমস্ত জায়গায় পরিবেশন করার জন্য একটা সহমত পোষণ করা হলো, এবং বাংলার সমস্ত জায়গায় রবীন্দ্রনাথের সুরারোপিত সেই গান প্রবাহিত হয়ে চলল, বাংলার সমস্ত মানুষকে প্রাণিত করে চলল সেই গান। এবং আমরা দেখেছি পরবর্তীকালে বাংলার স্বাধীনতা আন্দোলনে সেই গান কিভাবে আমাদের ভেতরে জাতীয় ঐক্য চেতনাকে সুসংহত করেছে, বাংলার সংস্কৃতি, বাংলা তন্ত্র এবং জাতীয় মন্ত্রের মর্যাদা দিয়েছেন। সেই গান, সেই কালজয়ী গান, যে গান সমুদ্র হিমাচল ব্যাপী ভারতবাসীকে ঐক্য এবং সংহতির সূত্রে আবদ্ধ করে রেখেছিল, অত্যন্ত গর্বের সঙ্গে সেই গান 150 বছর অতিক্রম করেছে। আজ ছায়ানট নৃত্যাঙ্গনের বসন্ত বন্দনার আমরা নান্দিমুখ পরিবেশন করব ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই কালজয়ী সৃষ্টি বন্দে মাতরম গানের মাধ্যমে। আর আপনাদের সবাইকে অনুরোধ করব, আসুন আমরা সবাই উঠে দাঁড়িয়ে সেই মুহূর্তটা, আমাদের জাতীয় ঐতিহ্যের সবচেয়ে বড় সম্পদ ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম গানে আমরা শ্রদ্ধা জানাই, আসমুদ্র হিমাচল ব্যাপী ভারতবাসী ঐক্য এবং প্রীতির সম্পর্কে আবদ্ধ হওয়ার অঙ্গীকার গ্রহণ করি। আসুন আমরা সবাই উঠে দাঁড়াই, চাপিত করি। এ দেশ আমার গর্ব, এ মাটি আমার কাছে সোনা, এখানে মুক্তির লক্ষ্যে হয় মুকুলিত আমার সহস্র সাদ সহস্র বাসনা। এখানে আমার পাশে হিমালয়, কন্যাকুমারিকা, দুর্ভেদ্য প্রাচীর ঐক্য, প্রতিজ্ঞা পরীক্ষা। এ দেশ আমার গর্ব, এ মাটি আমার কাছে সোনা।